সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনন্দাস গুড লাইফ। তো এখন থেকে আমি আমার ব্লগটা আবার শুরু করছি। আর এখন বাজছে 5:30 আর আজকে হলো বৃহস্পতিবার। ঠিক আছে, আজকে না, আজকে দিনটা একদম মানে কি বলবো, ভালো না। এই দেখো আমার হাত কেটে গেছে। আরে একটা পার্সেল এসেছিল, এই যে দেখো, এই যে বুড়োটা, আমি সবাইকে দেখাচ্ছি, এদিকে এসো। তো এইটুকুনি হাত কাটাতে আমার মনে হয় না যে টেড ব্যাগ নিতে হবে। এই তোমাকে ফটো তুলছে না, আমি বলতে চাইছি এইটুকুনি হাত কাটাতে টেড ব্যাগ নেওয়ার কি দরকার? কি বলছো? ও বলে চলে গেল। ও দেখো এইটুকুনি হাতটা কেটেছে, জাস্ট এইটুকুনি। এই জন্য আমাকে টেড ব্যাগ নিতে যাওয়া করেছে। মানে বুঝতে পারছো কতটা হেডেক আমার। আমার এই ইঞ্জেকশন নিতে প্রচণ্ড ভয় পায়, প্রচণ্ড, যাকে বলে যায় না আমার কেন এত ভয় লাগে, বাট আমার প্রচণ্ড ভয় লাগে ইঞ্জেকশন নিতে। তো আমার মতন যাদের ইঞ্জেকশন নিতে ভয় লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আমাকে ইঞ্জেকশন নিতে যেতে হবে। দেবে সে কাকুটাকেও ফোন করে ডেকেছে বাড়িতে সেই ইঞ্জেকশন দিয়ে, কিন্তু প্রচণ্ড দোকানে ভিড় হলে আসতে পারবে না, তো আমাকে যেতে হবে অবভিয়াসলি। আর তো আমাকে এখন যেতে হবে, মনে হচ্ছে যেতে হবে, কারণ সে তো আর দোকান টোকান ফেলে আসবে না। না, আমি এখন চুল ফুল আঁচড়াইনি, কিচ্ছু না। কি চুল আঁচড়াবো, মাথার মধ্যে ইঞ্জেকশন যতক্ষণ না হচ্ছে দেওয়া তখন আমার মাথায় প্রচণ্ড হেডেক লাগছে। তো আমার ইঞ্জেকশন দিতে প্রচণ্ড ভয় লাগে, প্রচণ্ড। আমাকে অনেক কিছু বলছে, এখন নাকি টেড ব্যাগের সুচগুলো সরু হয়ে গেছে, অনেক অনেক কিছু। হাতটা কাটার সময় তো আমার মাথা ঘুরে গেছিলো। ইঞ্জেকশন নিয়ে আসার পর আমি আবার জয়েন করছি। আর একটা মজার কেস হয়েছে, আমি তোমাকে এসে বলছি, ঠিক আছে? চলো ফ্রেন্ড, আমি রেডি হয়ে গেছি ইঞ্জেকশন নিতে যাওয়ার জন্যে। আমি রেডি হয়ে গেছি ইঞ্জেকশন নিতে যাওয়ার জন্যে। আর কি বলবো, যে আমি জানি যে মানে আমার বরকে আমি বললাম, মানে ওকে আমি যেতে বললাম। আর ওর এখন ভাবো এই সময় প্রচণ্ড চাপ দোকানে, তো ও যাওয়ার জন্য, মানে ও যেতে, আমি জানি ওর প্রচণ্ড অসুবিধা হবে আমার সাথে যেতে, কিন্তু আমি এই জিনিসটা ইঞ্জেকশন নিতে আমার বাবার ওর সাথে ছাড়া কারোর সাথে যেতে ঠিক মানে কমফোর্টেবল না, আমার খুব প্রচণ্ড ভয় লাগে। যাই হোক, ওর অসুবিধা হবে, তবুও যাচ্ছে আমার সাথে। আমি জানি ওর একটু অসুবিধা হবে, যাই হোক, জানি না, আমারও ভয় লাগে। শুভ বলছে আমার হাত চিপে ধরে থাকবে, তো আমি তবুও ভয় পাচ্ছি। মানে বুঝতে পারছো তো, আমার প্রচণ্ড ভয় লাগে এইসব জিনিস। আর এই দেখো দুটো জিনিস তোমরাও কিনবে। এই যে এইটা নিশ্চয়ই জানো, এটা হলো তোমার ওই স্টিম নেয় না সেই জিনিসটা, এটা হলো তোমার ভাব নেওয়ার জন্যে। এটা হলো ভাব নেওয়ার জন্য। তো এইটা দুটো নিয়েছে, একটা একটা আমার বাবার জন্য, মানে একটা হলো শ্বশুরমশাইয়ের জন্য, আর একটা আমার মায়ের জন্যে। জানি না আজকে যেতে পারবো কি না, হয় যেতে পারবো না, হয় দাদা আসবে তখন নিয়ে যাবে, আর আমি যদি যাই তো নিয়ে যাবো। এটা এটা আমার মায়ের জন্য নিয়েছি। কোনো ব্যাপার নয় ইউজ করা, জাস্ট কিন্তু এই সময় ভাব নেওয়াটা খুবই দরকার, তাই অবভিয়াসলি তোমরা এইটা অন্তত কিনো। আর এটা ঘরের মধ্যে ভাব নিও, কারণ এই গরম জল করে ভাব নেওয়াটা খুবই ডিফিকাল্ট টাইপের আমার মতে মনে হয়। তাতে ভালো এরকম একটা জিনিস থাকবে, অল টাইম তোমরা এটা ভাব নিতে পারবে। আর এটা কোনো সময় কি ভাবো, তোমাদের কোনো কিছুতে মানে কি বলবো, তোমাদের জিনিসটা ওয়েস্ট হবে না, কারণ এটা যারা ফেসিয়াল করো মেয়েদের জন্য খুবই ভালো। ফেসিয়াল করো, মুখে স্টিম নেওয়াটা খুবই দরকারি। তো যাই হোক, এখন তো করোনার দিনে এটা খুব দরকার। তো চলো যাই নিয়ে আসি। আমার প্রচণ্ড ভয় লাগছে, বলছে কখন যে আমি টেড ব্যাগটা নিয়ে মানে একটু শান্তি পাবো। যাই হোক, আমি এখন লস্যি খাই, কারণ টেড ব্যাগ নিতে যাচ্ছি, একটু পাওয়ার তো নিতে হবে না। চলো এখন লস্যি খাই, কারণ টেড ব্যাগ নিতে যাচ্ছি, একটু পাওয়ার তো নিতে হবে না। চলো, কতগুলো কথা বললে বলো তো তারপর তুমি। কি শশা আছে?
আজকে অনেকদিন পর বেরোলাম। আর যে কালী মন্দিরটা দেখালাম এটা আমাদের বাড়ির সামনেই কালী মন্দিরটা। চলো বাড়িতে গিয়ে কথা বলছি। ফ্রেন্ডস, ফাইনালি আমার ইঞ্জেকশন দেওয়া কমপ্লিট। যা আনন্দ হচ্ছে না কি বলবো। আর কি হয়েছে জানো তো, ওই যে ইঞ্জেকশন দিচ্ছিল সে বিরক্ত হয়ে গেছিলো, কারণ বারবার ইঞ্জেকশনটা দেখছিলাম আর আমি পিছিয়ে আসছিলাম, বারবার দেখছিলাম আর পিছিয়ে আসছিলাম। সে লাস্টে বিরক্ত হয়ে গেছিলো। যাই হোক, দিয়ে আমি নিজেকে প্রিপেয়ার করলাম যে এরকম করলে হবে না। পাশের যে লোকগুলো ছিল তারা হাসছিল, মানে দোকানের বাইরের যে লোকগুলো দাঁড়িয়ে ছিল তারা আবার হাসছিল, আর যে মানে ভাবো ওষুধ দিচ্ছিলো সেও হাসছিল। এটা খুব প্রেস্টিজের ব্যাপার যে এতটা ভয় পেলে তো হাসাহাসিই করছে সব। দিয়ে যাই হোক, দিয়ে আমার বর বলছে এইটা অরিজিনাল ব্লগ করা খুব দরকার ছিল তোমার, এই ভিতুগিরিটা। দিয়ে আমার ওখানে আস্তে আস্তে একটা বান্ধবীর সাথে দেখা হলো, যে ওর ফোন নাম্বার নিলাম, স্কুল ফ্রেন্ড, অনেক দিন পর দেখা হলো। দিয়ে যাই হোক এইসব চললো। যাই হোক আমার বেশ মজা হলো। আর একটা মজার কেস যেটা তোমাদেরকে আমি বলছিলাম বলবো, সেটা হলো কি বলো তো, আজকে নিচে মা বাথরুমে আছে, মানে শাশুমা বাথরুমে আছে, মা বাথরুমে আছে, তো শুভ মাম করছে আর আমার বর মাম করছে, আর মা সারা দিচ্ছে হ্যাঁ। আর যতবার বলছে তুমি নয় মামকে ডাকো, যে ও আচ্ছা, আবার মাম বলছে তো শাশুমা সারা দিয়ে বল বল, মানে মাম বলছে আর শাশুমা বলছে মাকে ডাকছে। দিয়ে তখন আমার বর আছে সুনন্দা সুনন্দা করে জোরে জোরে ডেকেছে। আমি বলছি সুনন্দা, যে আমি তো সুনন্দা নামে অবভিয়াসলি সারা দিয়ে দেবো, কিন্তু ও লাইফে ফার্স্টবার আমাকে এরকমভাবে সুনন্দা সুনন্দা করে রেখেছে, তো আমার এত হাসি পেয়েছে না কি বলবো। যাই হোক এই হলো মজার কেসটা। আর এবার এখন 9:10 বাজছে, তো আমরা হেঁটে হেঁটে গেলাম, হেঁটে হেঁটে বেশ হাওয়া ছিল না, এই হেঁটে হেঁটে গেলাম। কিছু কিছু রাস্তা আলো ছিল, কিছু কিছু রাস্তা একটু অন্ধকার ছিল। যাই হোক ঠিক আছে চলো, তুমি শুধু একটু কেটে গেলে ইঞ্জেকশন দেওয়া করো। আসলে পরে বুঝবে গো মা, বুঝবো। ওইটুকুনি কাটাতে ইঞ্জেকশন দেওয়ার দরকারই ছিল না। গুড মর্নিং। আর মর্নিং কি বলবো, এখন বাজছে 12:30, আর আমি তোমাদেরকে মর্নিং জানাচ্ছি। যাই হোক বাদ দাও। আর আমি এতক্ষণ রান্নাবান্না করছিলাম, রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছি। ওখানেই রাখ, কোথায় রাখবি, এখানে টেবিলেই রাখ, টেবিলেই রাখ, হ্যাঁ রেখে দে। তো দেখো আমি কী কী রান্না করেছি। মা আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, তোমরা দেখি কী কী আছে। মাছ তো আছে, আর কি আছে দেখতে হবে। আর হিমসাগর আম পাঠিয়ে দিয়েছে, ভাত খাওয়ার পর একটু আম খাবো। চিজ তো হাসি পাচ্ছে। আমার ফিলিংটা তো আমাকে রাখতে পারো। আচ্ছা তো না, ব্লগারকে দেখে সবাই হাসে, কিন্তু না ব্লগারকে দেখে হাসছি না, কি না ওই তোমার ঢং আম খাও, এটার জন্য হাসছি না। আচ্ছা সিরিয়াসলি আমি দিয়ে দেবো কিন্তু ফুরি ফুরি। সো এবার ভাত খাওয়ার পর একটু ম্যাঙ্গো ট্যাঙ্গো, না আজকে ম্যাঙ্গো খাবো না, আজকে তরমুজ খাবো। তারপরে ফ্রুটিটা কিনেছো, একটা ফ্রুটি কিনেছে, দেখাচ্ছি তোমাদেরকে। দিয়ে এইটা খাবো, জানি না এটা কী করে করতে হয়, আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। আর আম পাঠিয়েছে, আম তো খাবোই, আম তো অল টাইম খাওয়া যায়, ভাত খেতে খেতে খাওয়া যায়, সব সময় খাওয়া যায়, আমের আর কোনো ইয়ে নেই। আর ঠিক আছে চলো বেশি বকবক না করে দেখাই কি কি মা পাঠিয়ে দিয়েছে। আর মাঝখান দিয়ে ভীমটা যাচ্ছে না, ভিডিও তো কর যা। ছোট চামচ নিয়ে আয়, আমি ওইটা রেখে দেবো। আমি নিয়ে আসছি বড় চামচ নিয়ে আসছি। বড় চামচে একবার দিলেই হয়ে যাবে। তুমি সেটা জানো তো? হ্যাঁ, ওই ছোট চামচে 2 চামচ করে। এই চামচে ক চামচ থাকে? ছোটটা তো এ দেখো এই চামচ, আমার এই চামচে 2 চামচই হবে। এটা ইস, আর ছোট নেই দেখতে। এর থেকে ছোট আছে, চায়ের যে ছোট একটা খড় দেখি, খুব চকচকে পাড়া একটা নতুন ছোট চামচ আছে। Seeing eyes of mine, what do you feel beside? I don't know where we're gonna fly like you did sometimes. Seeing eyes of mine, love, 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 I wanna be strong. সো ফ্রেন্ড আমি অনেকক্ষণ পর তোমাদের সাথে জয়েন করছি। দাঁড়াও কতগুলো লাইট জ্বালিয়ে দিচ্ছি, বাজছে তোমাদের 6টা। তো আমি অনেকক্ষণ পর তোমাদের সাথে জয়েন করছি, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, দিয়ে আমি রেস্ট নিচ্ছিলাম।
তো আমি শুয়ে গেছিলাম, একটুখানি চোখটা লেগে গেছিলো। তোমরা দেখলেই শাশুমাকে ওষুধ ফষুধ খাইয়ে তারপরে খেয়ে টেয়ে উঠে তারপরে একটুখানি শুলাম, রেস্ট নিলাম। দিয়ে এবার এখন তরমুজটা কাটতে যাবো, অনেকটা দেরি হয়ে গেল ফলটা কাটতে, কিন্তু কী করবো চোখটা একটু লেগে গেছিলো। তারপরে ভিডিও এডিটিংয়েরও কাজ করছিলাম, তো আর দেখো চুল আঁচড়ানোরও সময় পাইনি। এই এখন এবার চুলটা আঁচড়ে দিয়ে নিচে গিয়ে তরমুজটা কাটি, সবাইকে দিই, তারপরে আবার তোমাদের সাথে এসে জয়েন করছি। ওকে, সঙ্গে থাকো কিন্তু। আর সুনন্দাস গুড লাইফে অবভিয়াসলি চোখ রাখো। Strong, we're doing wrong, 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 but I'll try to fix it. Love, 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 I wanna be strong, strong, we're doing wrong, 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 but I'll change it, change. আমি সিঙ্গারা আর মিষ্টি খাচ্ছি। এতগুলো সিঙ্গারা আমি খাবো না, আমি দুটো খাবো, আমার বড় একটা খাবে। আর এই মিষ্টি খাচ্ছি। আমি দোকানে ছিলাম তাই মাস্কটা সবসময় ঝুলে, আর কালকে তো দেখতেই পাচ্ছিলাম মাস্কের উপর দিয়ে আমি চা খাচ্ছিলাম, আর সেই ভুলটা আর আমি করছি না। প্রচণ্ড ঘেমে গেছি, তো চলো তাদের ঘেমে, বুঝলে। তো দোকানে বসে বসে এখন আমি আমার বরকে হেল্প করছি, আর আমার বর মাজা খাচ্ছে। প্রচণ্ড ঘেমে গেছে, কারণ আজ প্রচণ্ড গরম, একটু হাওয়া দিচ্ছে না, আর আমিও মাজা খাচ্ছি। তো এই দেখো, যদি আমার, আর তুমি কিছু বলবে? কেমন হেল্প করে একটু বলো। ইউন হেল্প করে, খুবই শক্তিশালী আর ভালো, খুবই মানে চালের বস্তা, নুনের বস্তা। কখন আমি চালের বস্তা নুনের বস্তা, এর পুরো মিথ্যা কথা বলছে, চালের বস্তা নুনের বস্তা। সত্যি বলো আমি না, কেমন খুবই হেল্প করে, সত্যি খুব হেল্প করে। এইগুলো মজা ভাববে সবাই। না না, সত্যি খুব হেল্প করে, আমি সত্যি হেল্প করে আমার যতটা পারি। খাটনি কম হয়, এইখান দিয়ে এই নিয়ে আসা, ওখান থেকে ওই নিয়ে আসা, খুবই হেল্প। বিশেষ করে আমি এই ডিপার্টমেন্টে বেশি থাকি, থামস আপ পেপসি দেওয়ার ডিপার্টমেন্টে, প্লাস একটা একটা করে খেয়েও নিই। তো যাই হোক, আমার ব্লগটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে একদম যাই হোক, আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। গুড নাইট। তুমি বলে দাও, এই যে স্প্রেওয়ালা, গুড নাইট তো বলে দাও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।